বাজার পানি ফুরে রয়েছে, কাস্টমার না। যদি বাইরে আসেন আমরা কিছু বাঁচবো আর কি ভাই। গরু বাজার শেষ পর্যন্ত চড়া যাবে ইনশাল্লাহ, 100 যাবে তোরা। ঈদের 3 দিন আগে গরু দেখবেন খেলা করবে, কত অন্তর রেকর্ড বাইরে রেকর্ড করে গেলেন। 3 দিন আগে দেখবেন যে কি অবস্থা, মা বাবা আগে কিনেন না কেন। আমরা গত বছর যা গরু বিক্রি করছি টোটাল বছরে, এই বছর আর অর্ধেক বসতে পারে নাই। টাকা ছোট কোনো বাইরা একটা দাবি সারা বছর গরু সত্যি আপনারা আসে কিন্তু গরু পালি আমরা। পাঁচা মোটা গরু নিবেন না, ঘাসখোর গরু নেবেন, ঘাসখোর। আমার ক্যালকুলেশন, আমার হিসাব, বাংলাদেশে বলদ গরুর চাহিদা প্রচুর আছে, কিন্তু এই পরিমাণে গরু নাই ভাই। সামনে 5,000 করে বাড়াই দিলাম। কত? 550, 2,55,000। 2,55,000। আপনি গরু পাইতেন না, গরু ফসল পাইতেন। বাংলাদেশ সর্বোচ্চ কম রেটে আমার স্পেসে বিক্রি হয় গরু। ওই 6 লাখ 7 লাখ আমার মতো চামু না ভাই। আমার কস্টিং খরচ কম, ফালচি ফারের মধ্যে ঘাস খাওয়াইয়া বাংলাদেশে গরু সারা আমার আমি দাবি করতেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ 2 মে রোজ শনিবার। এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লার চান্দিনা গরুর হাটে। দর্শক বন্ধুরা, আর মাত্র 25-26 দিন পরেই কিন্তু কুরবানির ঈদ। তো এই শেষ মুহূর্তে এসে এই হাটে কেমন দামে কুরবানি যে সুন্দর সুন্দর বলদ গরুগুলো রয়েছে, সেই গরুগুলো ব্যাপারী বাইরে কেমন দাম চাচ্ছেন এবং কেমন দামে তারা এই গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন, এবং এই হাটে যে সমস্ত অভিজ্ঞ ব্যাপারী রয়েছেন তাদের কাছ থেকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব যে এই যে আর কিছুদিন পরে ঈদ, সে ঈদে গরুর দাম কেমন যেতে পারে সেই সম্পর্কে। তো চলুন আমরা ব্যাপারী ভাইদের সাথে কথা বলি এবং যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে তাদের সেগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, গরু আছে ভাই 100 প্লাস। 100 প্লাস? জি। আচ্ছা, কেমন বেচা বিক্রি হচ্ছে? বিক্রি করছে 7টা বিক্রি করছে ভাই। 7টা বিক্রি জি, করছে? মানুষ জানে না তো গরু যে আছে বড় বড়, মানুষ জানতেছে না ভাই। তাই আপনাদের মাধ্যমে জানাই দেন, সবার দাওয়াত, ঈদের দাওয়াত। চান্দিনা হাট সপ্তাহে 5 দিন, এমনি হাট বার হচ্ছে সপ্তাহে 2 দিন, শনিবার মঙ্গলবার, বৃহস্পতি শুক্র শনি সব মঙ্গল, সপ্তাহে 5 দিন আমরা এখানে আসি, গরু থাকবেন ইনশাল্লাহ ঈদ উপলক্ষে। হাটবার 2 দিন, কিন্তু সবসময় ঈদ উপলক্ষে গরু জি থাকে? জি, আমরা এখানে থাকি ভাই। গরুটা আছে, যাদের লাগবে আসবেন। আচ্ছা আচ্ছা। তো এখানে যে সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছি, কত থেকে কত দামের মধ্যে রয়েছে? এগুলো বাংলাদেশ সেরা গরু ভাই। বাংলাদেশ সেরা গরু? বাংলাদেশ সেরা গরু ভাই। দেখেন আপনি অনেক বড়, আপনি তো বিভিন্ন খামারে ঘুরেন বাংলাদেশে, তো আছে কুমিল্লায় গরু দেবেন ইনশাল্লাহ, কম আছে, দিয়ে দেবো, কম দামে দেবেন ইনশাল্লাহ ভাই। কম দামে? জি, এগুলা মোটামুটি আমাদের বর্ডারে পালায় আর কি, মানে বর্ডারে, আমাদের বর্ডারের পাশে আমাদের খামার আছে না, ওইসব খামারে পালায় এগুলা। রেডি গরু আমরা 3 মাসে উঠেছিলাম, এগুলা এখন আনতেছে। এগুলা প্রায় 4-500 গরু আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা। জি, বর্ডারে আছে। একদম এগুলো নিয়ে তারা এখন সরাসরি বিক্রি করতে পারবে বা কুরবানির জন্য? জি জি, আমি সবগুলো মোটা করে তো ভাই, একটা ভাঙা নাই। ভাঙা নাই? জি। আচ্ছা, চলুন আমরা 2-1টা গরু দেখাই। জি, দেখেন সবগুলাই একই সাইজ, মোটামুটি 19-20। আচ্ছা, আমরা প্রথম থেকে দেখাই। আচ্ছা, তোমার ভাই প্রথমে যে গরুটা দেখতেছি, গরুটা সম্পর্কে একটু বলবেন। হাইট কত আছে? এগুলো ইন্ডিয়ান হরিয়ানা গরু জাতের গরু ভাই, অনেক বড় হাইট। হাইট তো 70-72 হবে। হাইট হচ্ছে 70-72? দেখেন তো, না মনে হয় 70 হবে সম্ভবত। আচ্ছা, 70? 70। আচ্ছা, মাশাআল্লাহ, হ্যাঁ বেশ ভালো হাইট রয়েছে। এগুলা অনেক অনেক বড় বড়। এগুলা দাম 10 লাখের হিসাব, কিন্তু আমার কাছে অফার আছে, তো অফার? অফার আছে। আচ্ছা, কয়টা 10 লাখ? একটা না জোড়া? জোড়া 10 লাখের হিসাবে ছিল আর কি, জোড়া হচ্ছে 10 লাখের offer। হিসাব। জি, আমি তো গরু দেখাচ্ছি একটা, এখন আপনি তো 10 লাখ না, দর্শকরা তো ভাববে যে একটাই 10 লাখ। না একটা 10 লাখ না, আচ্ছা, জোড়া হচ্ছে 10 লাখ, না আবার অফার? অফার আছে, অফার 7 লাখ, 3.5 লাখ? 3.5 লাখ। আচ্ছা, ওই 6 লাখ 7 লাখ আমার মতো চামু না ভাই। আমার কস্টিং খরচ কম, ফালচি ফারের মধ্যে ঘাস খাওয়াইয়া। আসলেই ফার অঞ্চলে খামার করে, খামারের ভাড়া নাই, কিছু নাই, এই আর কি। পাহাড়ের মধ্যে আবার ঘাস পান কই? আর ঘাসের অভাব আছে, চাষ করা যায় না, জুম চাষ করতেছে না তারা। আচ্ছা, হলুদ মরিচ সব কিছু হইতেছে নি দেন। আমি তো জানি যে পাহাড়ি মুরগির দাম বেশি, এখন তো পাহাড়ি যে ঘাস খাওয়ানো গরু, সেই হিসেবে তো দাম বেশি হওয়ার কথা। না, দাম বেশি হওয়ার কথা না, এগুলা পালছি 3 মাস পালছি ওখানে। আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি যে কোয়ালিটি ভালো, দামে কম। জি, ওইটাই আচ্ছা, ওইটাই ভাই। তো দর্শক বন্ধুরা, মাহবুব ভাইয়ের পাহাড়ে ঘাস খাওয়ানো গরু দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর গরু, জোড়া 7 লাখ টাকা চাওয়া দাম। আলোচনার সুযোগ রয়েছে? কিছু আছে ভাই, মানুষ আছে, সম্মান করবেন ইনশাল্লাহ। আর বাজারে হাসিল 400 টাকা করে মাত্র, এই বাজারে হাসিল 400 টাকা, গরু প্রতি 400 400 টাকা হাসিল ভাই, যত টাকা দিয়ে কিনো? যত টাকা কিনুক। আচ্ছা, তাহলে হাসিলও তো কম আছে? সরকারের 400 ভাই, আচ্ছা, তাহলে হাসিল অনেক কম? কম, অনেক কম। আচ্ছা, ঠিক আছে। এই যে জোড়া 7 লাখ চাওয়া দাম, এরপরের জোড়াটা কত টাকা? এগুলো 7 লাখের হিসাব, কিছু কম রাখবো, 20,000 কম রাখবো ধরেন। আচ্ছা, 20,000 টাকা কম? জি, জোড়া জোড়া ভাই, জোড়া 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 6 লাখ 80, 3 লাখ 40 করে এরকম দাম। আচ্ছা, কত মন করে হাড় মাংস হবে একটু ধারণা দিন? এগুলা মোটামুটি 10 মন, 9 মন প্লাস, 10 মন, 10 মন 9 মন? 9 মন, 9 মন আচ্ছা, প্লাস। এখন কত করে মন বিক্রি হচ্ছে? ঈদের তার খুব বেশি দিন বাকি নেই, 20-25 দিন বাকি আছে। ওই 35-36 মন 35-36 করে মন। কুরবানির গরু এগুলো, জি, বলদ গরু মন বলদ চলতেছে? চলতেছে ভাই। আচ্ছা, এরপরে লালটা যেটা মাও ভাই, এটা তো মাশাআল্লাহ আরো সুন্দর। হ্যাঁ, এগুলো 9 মন 10 মন হিসাব না বললাম ভাই, এগুলো 320। আচ্ছা, 320? জি। হাইট আছে কত? হ্যাঁ, 70-72। 70-72। এরপরে যেটা, এটা 300 প্লাস। এটাও 300 প্লাস? জি, এটাও 300 প্লাস। 300 প্লাস? 300 প্লাস বলতে কত? ওই 10-20 হাজার টাকা দাবি করি আর কি ভাই, 3 লাখ 10-20? সীমিত লাভে ভাই। গরু দাম বলে দেওয়া যাবে একদম, যে এটা লাস্ট এত ফিক্স? এটা 300 উপরে হিসাব, 300 এগুলো উপরে 300 বিক্রি হবে? জি, 300 নিচে ভাই পারবো না ভাই। মানে এই লট যা আছে সব 300 উপরে? জি ভাই। ওইদিকে একটু ছোট, ওইগুলোকে ছোট না, জাম্বো গরু ভাই, যে জাম্বো, সব জাম্বো? এই জাম্বো দেখেন, গরু ছোট হলে ডাবল পার্ট,
আচ্ছা ডাবল পার্ট। এগুলো মোটামুটি 300 ইঞ্চি হিসাব মোটামুটি। 3 লাখ চাওয়া। এগুলো 3 লাখের কাছাকাছি বা 5,000 কম বেশি এই ধরনের হিসাব পাই। জি। আচ্ছা তারপরে এই যেগুলো এইটা এই হিসাবটা এইটা ভাই দেখেন না। সব 3 লাখ। এই নামা গোড়া নামা এটা একটা করে ভিডিও তো আনি ভাই দেখেন। আচ্ছা আচ্ছা দর্শক আপনাদেরকে আমরা একটা গরু নামিয়ে দেখাচ্ছি। ইন্ডিয়ান আপনি শিংগুলো দেখেন, বড় বড় গরু, বড় বড় গরু, বড় বড় শিং সবগুলাই দেখেন আপনি। আচ্ছা, না এই পর্যন্ত এই যে হাটে গেছি আপনার এখানে যেই গরুগুলো দেখছি তার মধ্যে মনে হচ্ছে যে আজকের গরুগুলোই আর সেরা। বাংলাদেশের গরু সেরা আমার আমি দাবি করতেছি। আজকে গরু সেরা কেন, বাংলাদেশের সেরা ইনশাল্লাহ। এগুলা লুকানো লুকানো অবস্থা ছিল ভাই, আচ্ছা পাহাড়ে লুকানো পাহাড় ছিল। ছিল বিয়া। জি জি আচ্ছা মাহবুব ভাই পাহাড় থেকে গুপ্তধন বের করেছে নাকি? জি ভাই, পাহাড় থেকে বের করতেছি, আবার সমতলে আছে, সমতলে কিছু গরু আমরা এবার দেখে মাস। কতগুলো গরু নিয়ে আপনি প্রস্তুতি দেন? আমার মোটামুটি আমার তো কিছু নাই, আমি সন্ন্যসারা মানুষ ভাই, আচ্ছা আচ্ছা মাউডির উপরে বসবাস করি। আমার তাও তো কতগুলো আমার গরু আছে? 5,000 গরুর হিসাব আছে আমার কাছে। 5000। জি 5,000 গরুর হিসাব আছে আমার কাছে। মাশাআল্লাহ 5000 গরু নিয়ে মাহবুব ভাই কিন্তু কুরবানির জন্য আমার কিছু নাই, আমি আগে বলি ভাই, দুদক মুদক ধরেন না, আমি কিন্তু কিনে না বিক্রি করি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে নি ভাই? গত বছর আপনি কি ভিডিও করছেন আমার পরে জ্বালাইছে মালাইছে, আমি কিন্তু আসলে ব্যবসা করি, আচ্ছা আচ্ছা সারা বছর ব্যবসা করি ভাই, দেখতেছেন আপনারা। আচ্ছা। তো আমি যে গরুগুলো সারবত বিক্রি করছি ওগুলো আমার দায়িত্ব আছে না আনার মধ্যে। আমি আজকে 10-12টা নিয়ে আসছি, দেখাবো আপনার এই পাশে আছে। আচ্ছা মাহবুব ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে ব্যবসা করেন এবং সারা বাংলাদেশে আপনি একজন পরিচিত মানে ব্যাপারী। আপনার অভিজ্ঞতাটা যদি বলতেন, এই যে ঈদের আর অল্প কিছুদিন বাকি, এই বছর গরুর বাজারটা কেমন যেতে পারে? আমরা গত বছর যা গরু বিক্রি করছি টোটাল বছরে, এই বছর আর অর্ধেক বসতে পারে নাই। আমার ক্যালকুলেশন, আমার হিসাব, বাংলাদেশে বলদ গরুর চাহিদা প্রচুর আছে, কিন্তু এই পরিমাণে গরু নাই ভাই আমাদের হিসাবে। গরু নাই আবার গরু বেচতেও পারেন নাই। না ব্যস্ত গরু আনতে পারি নাই ভাই, সারা বছরের বর্ডারের মধ্যে খুব আচ্ছা, আচ্ছা। কঠোর নিরাপত্তা ছিল আর কি। আচ্ছা, তুমি এই 20 টা কি যে দাম কারণে- কও, একবার সিফ্রেট একবারে ইয়ার সামনে কর। কি মিডিয়ার সামনে আমি মিডিয়ার আচ্ছা সামনে আমি একটা কথা কই দেই, 20টা নেবেন তো 20 টাকা। 320 করে দেন, উনি ব্যবসায়িক মানুষ, মান্নান সাহেব। তিনটা গরু যদি আপনি যদি 20 টা করে মারা দেন, জি ঠিক 255 করে দেবো। ভাই, তাই দামাদামি তো বেশি বলি মাঠে না। বয়ালে বাজে গরু তো আমদানি বেশি করছি ভাই, বেশি তো আর দাম বলি আমদানি নাই। বেশি, আমদানি সময় ঈদের সময় না, গরু লাগবে বেশি, আনছি বেশি। আমরা যেমন কইছেন আমিও এরকম কই লিছি। কইলে কইছেন ভাই, কইলে কাস্টমার দাবা দেন। কাস্টমার বলতেই পারে। মিডিয়ার সামনে দিয়ালান 20 টা করে আমারে 255 করে 50 করলাম বলে 20 টাকা আমার তো আজকে 100 প্লাস গরু আছে, আপনি দেখাতে মিডিয়ার সামনে 5000 করে বাড়াই দিলাম। কত? 550 2,55,000। 255। আপনি গরু পাইতেন না, গরু ফসল পাইতেন না, গরু দাম কত বলেন? আপনি দিলে ভাই বিক্রি করে আমি দেবো, আপনি দিলে ভাই আমি দেবো। আপনি দিবেন আমি পাইছি টাকা হ্যান্ড করে অনেক বড় গরু ভাই। বাকিটা কি নাই টাকা ক্যাশ গনে নেবেন ব্যাংকের আরে চেক ভাই আপনার তো টাকা সম্পর্ক না, হ্যাঁ আপনার আমার টাকা সম্পর্ক না, টাকা আপনি টাকা আর আমার টাকা, আপনি 1 টাকাই। ঠিক ঠিক আছে আছে নি? এটা কোনো সমস্যা না। দান থামা দেন না আপনি 320 কিলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি আগে বলছি না ভাই 300 প্লাস। 60 দেখছেন নি, এই মানুষ মারতে হয়েছে ভাই। করে থামা দেন আমি কেন গরু বললাম মিয়া, খামারির মাথায় হাত বলে দা। আচ্ছা আল্লাহ ভরসা, মান্নান সাহেব। 20 টা লইছেন আচ্ছা একটু কথা বলি। হ্যাঁ। ভাই এদিকে আসেন। আপনি তো 260 করে বলতেছেন, হ্যাঁ? জি, জি। আপনার ধারণা এগুলো কত মন করে হবে এক একটা? এগুলা একটা মনে করেন আমরা 8.5 মণ 9 মণ 8.5 মন 9 মন। আচ্ছা মাহবুব ভাই আপনার ধারণা? আমি 9 মণ প্লাস। 9 মন। আমি আগে বলছি, একটু আগে। আমরা আমরা কি যে আমরা তো এক বাজারের লোকে আচ্ছা। আমাদের আমরা আইডিয়াটা কি বেশ কমইছে নি ভাই ব্যস্ত হতো না, ব্যস্ত বলে 10 থেকে 5 কেজি ডিফারেন্স হবে। দুইজন ভাল 10 কেজি বেশি এটা মধ্যে ব্যাপার না। না আমি কোনো খারাপ বলছি আইডিয়াটা আইডিয়া বলছেন, আইডিয়াতে জাম বলেন না। 9 মণ আমরা তো 9 মণ প্লাস মোটামুটি আপনি কুরবানির 9 গরু তো 1000 আছে। কেজি হয় ভাই। আপনি তো 10 মণ বলেন নাই হ্যাঁ আপনি তো 10 মণ বলছেন না, আমি তো 7 মণ বলছি না। আচ্ছা শুনেন, আপনি বলছেন 9 প্লাস আমি আচ্ছা বলছি 9 মণ যদি 8.5 ধরেন 40 তো মণ নাকি? 9 মণ 30 করে 35 করে ধরেন আপনি নালে না কত করে ধরতে বলেন? 40 তো 35? না ভাই, 35 তো লইতো না ভাই, কুরবানি গোশত 1000 টাকা দিয়ে পরে শেষ পর্যন্ত ভাই, আচ্ছা আচ্ছা। সারা বাংলাদেশে পরে 500। 1000 টাকা ধরবো 40000 ধরবে? 9 মণ আপনি 30 করে ধরেন না কত করে পড়ে 9 মণ তো আমি বলি নাই ওনাই বলছেন 2 লাখ 70 করে পড়ে 3 লাখ 27। আরে ভাই দেখেন, তো আমার খরচ আছে এই না দেখেন আমি 40 করে মন ধরলে 9 মন করে ধরলে 3,60,000 আপনি 9 মণ ধরবেন ধরলে, এখন আরো কমাইলে আরো কমতে হবে, যদি 35 করে ধরি 36 পুরো 9 ধরি 30 করে তো 324, ওই যে বলছি 320 এর হিসাব, ঠিক আছে না ভাই? দুই ব্যাপারীর যুদ্ধ যদি 800 টাকা কেজি তো বাজারে বেচা কিনে হইতাছে গোস্ত আপনি কইলে তো হইতো না আপনি 3500 টাকা 35000 মণ আর ভাই 40,000 কুরবানির গরু তো যেগুলো ক্রস গরু, মন কাটা কইেন না বাজার কইেন কারণ বাজার ঠান্ডা ভাই, বাজার পানিতে পড়ে গেছে, কাস্টমার না, যদি বাইরে আসেন হ্যাঁ আমরা কিছু বাঁচবো আর কি ভাই। দেন যদি 60 করে দেন আমার খরচ আছে আমার ঢাকা চট্টগ্রামের বাইরা একটা দাবি, সারা বছর গরু সতেজ আপনারা আসে কিন্তু গরু পালি আমরা, হ্যাঁ 5 আমোটা গরু নিন না, ঘাসখোর গরু নেবেন, ঘাসখোর 5 আমোটা গরু দোকান নাই, ঘাসখোর গেলে হাড়ের ভালো হইব, আচ্ছা আচ্ছা। অর্গানিক গরু ভাই, বাস্তব কথা, এগুলো পালছি কিছুদিন। এই বাজারে যা গরু আছে সবগুলোই মানান সব তো ব্যবসা করে, গরু বেচছে আবার কিনে আনতেছে, খামারিও তো 20,000 লাভ করতেছে, আমরা আবার আনতেছি। এইটুকুই। কারণ আপনি ঢাকার মানুষ, আপনি কি শহরের মধ্যে হাঁটতে পারবেন গাড়ি লিয়া? আমরা ওই মানাসের পা ভুলে গেছে, এই 3 দিন হাইটা পা ভুলে গেছে হাঁটতে হাঁটতে ভাই, বুঝলি? আমরা ওই জায়গা থেকে বাড়ি গাড়া নৌকা দিয়া, ট্রলার দিয়া, হাইটা ভ্যান দিয়া
এই মিলে এই যে সংগ্রহ করে নিয়ে এই জায়গায় আনতেছি আমগুলো নিয়ে আসি। আমাদের 8,000 লাভ 5,000 লাভ এটাই এটুকুই। এছাড়া কিছু না ভাই আপনারা আসেন দাওয়াত দিলাম ইদার দাওয়াত সিলেটে গরু ভাই ভাই, দেখে যান চাচা করে যান আপনার হাসিল খরচ কম আছে, 400 রাস্তা খরচ কম 400 আছে, এরকমই 400 ঈদ উপলক্ষে যদি ঈদের সময় আসে ঈদ উপলক্ষে হয়তো 1,000 টাকা তারপরেও 1,000 টাকা আমরা করবো চিন্তা না করবো বাজার তো ঈদের সময় ঈদের সময় যদি হয় 1,000 টাকা এখন হচ্ছে এই 400 করে পাবে। এখন 400 করে তো মাহবুব ভাই যেটা বের করে দেখাইছেন এটা সম্পর্কে একটু জানি। হ্যাঁ, এটা তো বললাম না আপনার ভাই গরু দেখান গরু আপনার বাড়ি আর আমার ঢাকা কুমিল্লা কত বড় লম্বা গরু ভাই দেখেন আচ্ছা মাশাআল্লাহ দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই দেখুন আরো বড় বড় ভাই এই দেখছেন এই গরু ভাই কুমিল্লা না, এটা ফেনী কুমিল্লা। এই গরু বাংলাদেশে 5 টাকা পাইতেন না ভাই ও এটা ফেনী কুমিল্লা। আমরা সস্তায় বেশি ইনশাল্লাহ বেচতে পারি আমাদের সারা পাতা সংগ্রহ করে রাখি আমাদের আছে আর কি তাহলে মাহবুব ভাই আপনি বলতেছেন যে 5 লাখও পাইতো না সেই গরু আপনি দিচ্ছেন কত? 3 লাখ। 3,20,000 5 লাখের গরু 3 লাখ 20 আমার ধারণা আর কি আমি বাংলাদেশ সর্বোচ্চ কম রেটে আমার এই বাজারে বিক্রি হয় গরু সর্বোচ্চ কম রেটে বিক্রি হয় এই বাজারে এই বাজারে। এই বাজার আমাদের কুমিল্লা অঞ্চলের চান্দিনা বাজার আমাদের কুমিল্লা অঞ্চলে যত ব্যবসায়িক ব্যাপারী খামারি সবাই এখানে গরু নিয়ে আসে বেচার জন্য এটাই পারফেক্ট জায়গা হাসিল কম যাতায়াত ব্যবস্থা ভালো আবার দামেও কম। দামও কম কারণ অনেক গরু তো দর্শক বন্ধুরা আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই যে মাহবুব ভাই দাবি করতেছে সবচেয়ে কম দামে উনি চান্দিনা হাটে গরু বিক্রি করে এবং উনি যে দামগুলো চাচ্ছে গরু অনুযায়ী সেগুলো আসলে কি কম কিনা বা বেশি কিনা সে বিষয়ে একটু বলুন। এই চান্দিনা বাজারটা যাতায়াতের লাগেও ভালো। একদম হ্যাঁ মেনুটা হাই রোডের লোকে মনে করেন হয়তো 1 কিলো জায়গা হবে না, গাড়ি ঘোড়া নিয়ে ছোট প্রাইভেট নিয়ে আসতে পারে। মাহবুব ভাই এরপরে কোনগুলো দেখাবেন? ছোটগুলো দেখেন আচ্ছা ছোটগুলো কত করে ভাই? এইগুলো ভাই 250 হিসাব এগুলো 250? 2,50,000 হিসাব ভাই 2,50,000 করে চাওয়া। চাওয়া আসলে কিছু কম বেশি করবেন ইনশাল্লাহ আচ্ছা, একটু যদি আইডিয়া দিতেন। এগুলা মোটামুটি 6 মন প্লাস 6 মন প্লাস প্লাস। জি 6 মন প্লাস ভাই 40,000 করে। এই যে 6 মন প্লাস গরু ভাই এগুলো। আচ্ছা এখানে সর্বনিম্ন কেমন দামে রয়েছে গরু? সর্বনিম্ন বলতে গরু ছোট গরু আছে এগুলাই 250 হিসাবে 2,60,000 2,50,000 এরকম হিসাব ভাই 2,60,000। 2,60,000 2,50,000 বা 2,50,000 কম কিছু দিব ইনশাল্লাহ আচ্ছা মাহবুব ভাই আমার ডিফারেন্স নাই এই 2,50,000 40 60 এরকম মত এই যে বলতেছেন গরুর আমদানি কম, হ্যাঁ কি মনে হয় যে সামনে গরুর এই বছর আমদানি আসলেই কম ভাই গরুর বাজার কি চড়া যেতে পারে তাহলে? গরু বাজার শেষ পর্যন্ত চড়া যাবে ইনশাল্লাহ 100 যাবে ধরা এদের 3 দিন আগে গরু দেখবেন খেলা কবে কত অন্তর রেকর্ড বাইরে রেকর্ড করাবেন 3 দিন আগে দেখবেন যে কি অবস্থা মা বাবা আগে কিনেন না কেন এটা দেখবেন গত বছর হয়েছে অবশ্য গত বছর কিন্তু অনেক গরু ছিল তারপরে শেষ পর্যন্ত আমাদের কুমিল্লা অঞ্চলে নোয়াখালী অঞ্চলে শর্ট ছিল শেষ পর্যন্ত 2 দিন আগে গরু পায় নাই আমরাও নাই দিতে পারি নাই কিন্তু এই বছর তো আমরা অত গরু বেচতে পারি নাই খামারির কাছে অত গরু নাই বাংলাদেশ চাহিদা আছে ভাই সামাজিকতা সবার আছে আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন আমি মেয়ে বিয়ে করেছি কি আপনি তো তোর বাপে গরু করে দিয়েছেন না থাকলে মানুষ শেষ এর জন্য ধার ধারা গরু করে দেওয়া লাগে তারা বছর একবার আসে দিয়ে আমরা জি একটা সময় কিন্তু গরু শর্ট করে দেবে ভাই মাহবুব ভাই মোবাইল নাম্বারটা বলে দিন আপনার। নাম্বারটা 01855 সর্বদার দামে তো গরুর দাম কম। 80 35 98 আসলেই দাম কম আসলে আচ্ছা আচ্ছা সর্বদার দামের চাইতে কি না ওটা হচ্ছে মানে গরু একটা দাম আছে না ওই 20-30,000 50,000 দাম কমছে আচ্ছা মাহবুব ভাই ভালো থাকবেন জি ধন্যবাদ। ভাই বাজারে আরো গরু আছে ভাই আমার তো আছে আরো 50 জনের গরু আছে একটু দেখেন দেখাচ্ছি। জি ভাই জি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, সালাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গরু কতগুলো নিয়ে আসছেন হাটে? গরু এখানে আছে ভাই 32টা 32টা। জি ভাই আচ্ছা কেমন বেচা বিক্রি হচ্ছে আজকে? একটা হয় নাই ভাই এখনো আচ্ছা তাহলে কি কারণ কি এই যে একটা বিক্রি হয় নাই? কারণ ভাই ধান কাটা আরম্ভ হচ্ছে তো আর ঝড় বৃষ্টি না আর আচ্ছা, এমনি কুরবানির 1 2 3 4 সপ্তাহ আগে বাজার খারাপ তো আচ্ছা তাহলে কবে থেকে কুরবানি বেচা বিক্রিটা জমতে পারে? আরো 2 সপ্তাহ লাগবে বাজার ভাই বেচা কিনে আর গরুর বাজারে এই মুহূর্তে কি তাহলে একটু দুম রয়েছে? এখন একবারে বড় দম এখন কোনো কাস্টমার নাই আমরা ওইখানে কিনতে গেলে মনে করেন গরুর দাম বেশি এখানে বেচতে আসলে কিন্তু গরু কাস্টমার নাই তো বড়ারও যখন আমরা গরু কিনি তখন কিন্তু খুব কাস্টমার বেশি ভাই আচ্ছা এই যে গরু বাইন্দা রাখছি দেখছেন কোনো মানুষ নাই ফাঁকা আচ্ছা একদম ক্রেতা শূন্য হাট। একবার শূন্য হাট ভাই আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের কি লস এখন গরু বিক্রি করা লাগবে? ভাই ব্যবসা করতে লাভও আছে লসও আছে কালকে কুড়িচুমনির হাট আছে কালকে গরু আছে 120টা আমার ওইখানে গরু আছে আরো ধরেন না 70-72টা গরু আছে কুড়িচুমনি আবার এইগুলো আছে সবগুলো মিলে কালকে 120টা করে কুড়িচুমনি থাকবে আল্লাহ কাছে আচ্ছা তাহলে আপনি মেইন হাটটা করেন কুটি চৌমনি। কুড়িচুমনি আমার বাড়ি কুড়িচুমনি আচ্ছা আচ্ছা আপনি কোন কোন হাট করেন? আমি সব বাজারে করি ভাই মিশানি করি বাইশপোজা করি গারমোড়া করি বাংলাদেশ কোনো বাজার বাদ নাই ভাই আচ্ছা আচ্ছা মনে 2-3 মাস আগে রাজশাহী সিটি হাট বিক্রি করছি চুয়াডাঙ্গা বিক্রি করছি আচ্ছা ওই থেকে বিক্রি করছি আমার বাড়ির খামারে গরু আছে বাহামা আছে পাকিস্তানি শাহওয়াল আছে যে বাহামার একটা ভিডিও পাইছেন মনে হয়, মিজান মেম্বার আচ্ছা আচ্ছা 2 দাঁতের বাহামা আছে আমার বাড়িতে হামার আছে বাড়িতে আরো বড় বড় গরু আছে ঠিক আছে ইনশাআল্লাহ চলেন আমরা এই গরুগুলো একটু দেখাই। আচ্ছা তো মিজান বেদিকে মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু লাল কালারের বড় দেখতে পাচ্ছি এগুলোর ওজন এবং দামের একটু আইডিয়া দিবেন।
ওজন ভাই এখানে গরু আছে 32টা, এটা এভারেজে মনে করেন পাই 8 মণ 8.5 মণ করে এভারেজ। আচ্ছা আচ্ছা, এর মধ্যে এটা আবার বেশি হবে, এটা এটা 12 মণ বেশি হবে, কারণ একদম পিটা। এটা 12 মণ হইবে ভাই। এটা 12 মণ হবে। 12 মণ হইবে। আচ্ছা দর্শক দেখুন, মাশাআল্লাহ হাটের গরু কিন্তু একেবারে হৃষ্টপুষ্ট। খামারে আমরা যে ধরনের গরু দেখি ব্যাক সাইড, এইরকম গরু। জি ভাই, জি ভাই। আচ্ছা এটা 12 মণ। এটা 12 মণ হইবে ভাই। আচ্ছা এটার দাম চাচ্ছেন কত? এটা দাম যে ভাই 4.5 লাখ। 4.5 লাখ। 4.5 একদম লাখ। বেচা বিক্রি দাম ছোট করে এমনি আমরা তো পার্টির দাম যে 5.5 লাখ 6 লাখ, কিন্তু আমি দাম যে 4.5 লাখ, 4 এর উপরে লাগবে ভাই। মানে 4 এর উপরে বিক্রি হবে। 4 ভাঙ্গা হবে না আচ্ছা ভাই। তারপরে যে এটা কয় মণ হবে? এটা ভাই কম হইবে, এটা 9 মণ। 9 মণ। 9 তে 10 হইবে, কিন্তু এখন কম কোন বালা ভাই, নালে এগুলো নিয়ে কথাবার্তা হয়, কিন্তু গোছইব 10 মণ, কিন্তু আমি 9 মণ বলতাছি। তাও কম বলে দিচ্ছেন। জি জি। আচ্ছা তো এটা কত টাকা দাম চাচ্ছেন? এটা ভাই নিতে পারবে 3.5 লাখ। 3.5 লাখ। 3.5 লাখ। আচ্ছা আচ্ছা, এখন কত টাকা মনে আসলে আপনারা বিক্রি করতেছেন? এখন ভাই 35,000 টাকা মন পড়ে। 35,000 টাকা। 35,000 পড়ে ভাই। আচ্ছা তারপরে যে এগুলো এগুলো একই দামের গরু ভাই, 3.5 লাখ 3.5 4 লাখ। আবার ওইদিকে ওই মাথার মাঝে আবার অনেক বড় গরু আছে, সাদা ওইগুলোর দাম। সাদা সাদা জোড়াটা এটি জোড়াটা রাখা যাবে 7 লাখ। জোড়া 7 লাখ। জোড়া 3.5 7 লাখ, করে। হ্যাঁ 7 লাখ। এটা কি চাওয়া দাম না একদম বিক্রি দাম? এটি বিক্রি দাম ভাই। বিক্রি দাম 7 লাখ। কয় মণ হ্যাঁ। করে হবে সাদাগুলো? এই জোড়াটা মধ্যে হইবে আপনার 10 মণ 20 মণ হইবে। 10 থেকে 20 মণ। হুম। আচ্ছা এদিকে লাল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আবার বেশি ভাই, এগুলো আবার গুছ বেশি ভাই, এটা 12 মণ থেকে বেশি হইবে। 12 মণ থেকেও বেশি। এটা 4.5 রাখা যাবে। আচ্ছা এগুলো হাইটও বেশ ভালো রয়েছে দেখা 60 ধরেন না, 60 62 65 এমন হবে আর কি। আচ্ছা আচ্ছা, এগুলোর দাম কত করে রয়েছে? লালগুলো? এগুলা দাম দিকে আইলে ভাই বেশি হবে দাম। আচ্ছা, দাম বেশি। যেগুলা দেখাইছি হ্যাঁ হ্যাঁ। ওইগুলার থেকে এটা হাইডে বেশি, তো দাম এগুলা বেশি ভাই। আচ্ছা আচ্ছা, এগুলোর দাম মনে আবার একটু কম। এগুলা বেশি ভাই, এগুলো এগুলো বেশি? অনেক বড় তো, দেখেন না আচ্ছা ভাই। এগুলো সামনে গুলো, মাঝখানে যেগুলো এগুলো তো আবার একটু কম। এগুলা একটু কম বেশ আছে ভাই। আচ্ছা আচ্ছা, আর এগুলো বেশি? এগুলা বেশি ভাই, এটা তো অনেক বড় বড় ভাই। আচ্ছা এগুলোর ওজন কত মণ করে হবে? এটি 12 পুরো করে ব্যাপারিছে ভাই। 12 এর উপরে? হ্যাঁ 12 পুরোই হবে। আচ্ছা আচ্ছা, এগুলো কত করে দাম চাচ্ছেন? এগুলা যে লট এখানে 16টা গরু আছে, এই যে 1 নম্বর, এই নাম্বারটা দেখাই দেন। আচ্ছা আচ্ছা এই যে আমাদের লটে গরু কিনলে আমরা বড়গুলো একটা বাস করি, আচ্ছা আচ্ছা। মাঝারাটা একটা বাস করি। এই যে 1 নম্বর গরুগুলা, হুম। 1 নম্বর গরু 16টা আছে, 16টা গরু যদি একসাথে নেয় 3,40,000 করে রাখা যাবে, কিন্তু দাম হবে একবারে লটে? একবারে লট 3,40,000। 3,40,000, কিন্তু এর দাম কম হলে হবে না। এই যে 1 নম্বর গরু যেগুলো আছে, আর 1 নম্বর ছাড়া যেটি আছে এটি দাম একটু কম আছে। আচ্ছা, এই যে আমরা যদি মানে 16টা নিলে আবার বললে বলে এটা নিবে কত কালাম হইতো না ভাই। আচ্ছা আর 16টা নিলে এটা নিলে ভাই এমনি পড়বে 5 লাখ। না বাইঙ্গা কও একবারে বাইঙ্গা বাইঙ্গা কও বল কোনটা কও ওরে দুইটা করে নিয়ে 300 করে দাও 300 দিবেন এটা ভালো হইছিল ভাই। 300 করে দাও আচ্ছা ভাই ভালো হইছে। ও মান্না মান্না দে গরু দেখবেন, গরু আর বাজারে আছে তো দেখবেন, 10টা দেখে যাচাই করবেন। আমার লগে কোনো শেয়ার দাম নাই, বলে 10 জন বন্ধু মিললে শেয়ারে ব্যবসা করো। আমি একা ইনশাল্লাহ 120টা গরু আছে, প্রতি সপ্তাহে বেশি একা, কোনো শেয়ার দাম নাই। বলে কি ওর হিসাব দিতে হইব, এই ব্যবসা আমি মেম্বার করি না। মিজান, এই পাশে যে গরুগুলো দেখতেছি এগুলো সম্পর্কে একটু দেখতে দিই। এদিকে এগুলো হইলো আমার এক ওই এখানে জানতে এটা একটু দামে কম আছে ভাই, এগুলো দাম কম। এটি কম। আবার এইদিকে আছে, এই যে এই লোডটা নিলে এদিকে আসেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে সাদাগুলো নিলে, এই সাদা এই সাদাগুলো নিলে 250 করে লোড। লট হ্যাঁ, একসাথে 250। কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। আচ্ছা এই সাদা আটটা নিতে পারবে 200 250 250। 250। আচ্ছা এগুলো কয় মণ করে হবে? এগুলো 8 মণ করে ব্যাপারিস। 8 মণ করে এভারেজ। আচ্ছা মিজান ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন। 01731885823। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে গরু সংগ্রহ করতে কালকে সংগ্রহ করলে কালকে কুড়িচুমুরির হাট, মোটামুটি বাংলাদেশ নেমে কিন্তু কুড়িচুমুরির হাট বিশাল হাট, আপনি কিন্তু গেছেন 1-2 বার। তো আমাদের কুড়িচুমুরির হাটের রোয়ানা হইলো 300 টাকা। কালকে ওই হাট মালিক আমি নিজে ইনশাল্লাহ আপনাদের দোয়া। কালকে কুড়িচুমুরি গেলে এইগুলা গরু সবগুলা গরু পাবে, এবং আমার বাড়িতে আরো 70টা আছে, বাকিগুলা ভিতরে সবগুলা কালকে হাটে উঠবে, সব হাটে উঠবে। সব হাটে উঠবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে সুন্দর সুন্দর গরু নিতে তারা ওখানে যেতে পারে। আর আমার খামার থেকে ওই যে বা আমার ভিডিও আছে, অনেকে দেখছে, যদি আমার হাটের থেকে বাড়ির খামার থেকে নেয়, অনেক শাহিওয়াল গরু আছে, ষাঁড় গরু আছে, এর থেকে বড় বলদ গরু আছে, আমার খামার থেকে গরু নিতে পারবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।